ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, আপনার কিছু বান্দা একত্রিত হয়ে আয় আল্লাহ এই কবরস্থানে দাঁড়িয়ে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, ইস্তিগফার তেলাওয়াত করেছি। মওলাই করিম, আপনি আমাদের এই তেলাওয়াতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, এর সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। মওলাই করিম, বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, সকলের রূহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আসাতেজা ইকরাম, বন্ধু বান্ধব, যে যেখানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, সকলের রূহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। মওলাই করিম, বিশেষ করে আজকের এই দিনে 2024 সালে আয় আল্লাহ জুলাই অভ্যুত্থানে যে সমস্ত বান্দাবান্দি শহীদ হয়েছিলেন, তাদের রূহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, এই বাংলাদেশ বানানোর জন্য মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন, তাদের রূহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মনীষীগণ বাংলাদেশের জন্য মেহনত করেছেন, জীবন দিয়েছেন, তাদের সকলের রূহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমাদের ফরিয়াদগুলো আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ 24শে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ। দেখতে দেখতে চোখের সামনে আমাদের হাজির হলো আজ 36শে জুলাই, 24শে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এক মাহেন্দ্রক্ষণ। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, রায়ের বাজার বধ্যভূমি, যেখানে আমাদের অগণিত বেওয়ারিশ জুলাই যোদ্ধারা আমাদের সামনে গণকবরের শাহিত। আজকে এই দিনে এই গণকবর আমাদের বেওয়ারিশ জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়ে এই মুহূর্তে আমরা রায়বাজার বধ্যভূমিতে দাঁড়িয়ে আছি। কবর জিয়ারত, ফাতিহা পাঠ, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 90 গণ অভ্যুত্থানের আরেক অকুতভয় অগ্রসৈনিক, পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, মিডিয়া ব্যক্তিত্ব, জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, সেই কুরআনের পাখিরা। এই রায়ের বাজার বধ্যভূমির পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় আবু বক্কর। সেই মাদ্রাসায় আবু বক্কর থেকে আমাদের এই মাদ্রাসায় আবু বক্কর এর পরিচালক হিসেবে আমাদের যে হুজুর ইহতেশামুল হক, মাওলানা ইহতেশামুল হক ভাই আমাদের সামনে উপস্থিত। তার সাথে তার সব শিক্ষার্থী কুরআনের পাখি হাফেজদেরকে নিয়ে এই মাধ্যমেই হাবিব ভাই নেতৃত্বে আমরা এখানে দাঁড়িয়ে তেলাওয়াত, কুরআন খতম, আলোচনা সহ আমরা এখানে দাঁড়িয়েছি। এই মুহূর্তে হাবিব ভাই একটু সামান্য কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিষ্ঠানের ছোট ছোট কোরআনের পাখিদেরকে নিয়ে এখানে জুলাই যোদ্ধা শহীদদের গণকবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি এবং ফাতিহা পাঠের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা জিয়ারত করেছি। আল্লাহ তাআলার কাছে সকল শহীদদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেছি। দেশবাসী, আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারাও এই 24শে জুলাই যোদ্ধা যারা এই দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করেন, এই আহ্বান আপনাদের উপরে রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত দেশবাসী, উপস্থিত আমাদের রায়ের বাজার এই মাদ্রাসার সম্মিলিত পরিচালক সহ ছোট ছোট যে শিশু বাচ্চা যারা কোরআনের হাফেজ হতে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা একটু পূর্বেই আমরা এখানে দোয়া করেছি জুলাই যোদ্ধাদের জন্য যারা শহীদ হয়েছেন। আজকে আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব, মহান আল্লাহ ওদেরকে আপনারা ক্ষমা করে দিবেন এবং আপনার সর্বোচ্চ মাকাম বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করবেন। সেই সাথে এই জুলাইকে সফল করার জন্য দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম যারা করেছিলেন সেই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বাঁকে বাঁকে তাদেরও আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। জুলাইতে যারা আহত হয়েছেন এবং এই দীর্ঘ আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে মহান আল্লাহ পাকের কাছে আবার তাদের জন্য বেহেশতে সর্বোচ্চ মাকাম প্রার্থনা করে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে সরকারকে আহ্বান জানাবো তাদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান, আপনি এদেরকে খুঁজে বের করে তাদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবেন। এটাই হচ্ছে আমার আজকের দিনের প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে 24শে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ। আমরা আমাদের সদ্য বড় ভাই জুলাই গণ অভ্যুত্থানের যাকেই আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম মিডিয়াতে প্রতি মুহূর্তেই সপ্তাহে একদিন বাদ দিয়ে যাকে প্রতি সপ্তাহে আপনারা দেখতে পান টিভি টকশোতে আলোচনাতে, যিনি 24শে জুলাই গণ অভ্যুত্থানে অনেক নির্যাতন এর আগেও হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা গণ অভ্যুত্থানকে, যার জানমালের নিরাপত্তাও ছিল না, সেই আমাদের সদ্য বড় ভাই জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই আজকে এখানে উপস্থিত হয় আমরা তাহাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পরিশেষে একটি কথাই বলবো, আজ এই জুলাই গণ অভ্যুত্থান যাদের মাধ্যমে আমরা বিজয় অর্জন করলাম সেই গণকবর বেওয়ারিশ লাশ এখনো শনাক্ত হয় নাই। সরকারি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল তারা 114, তখন আমি সহ আমার মুখের কথা নয়, গণমাধ্যমে সেটা রয়েছে ডকুমেন্ট আকারে যে এখানে 114 জন শহীদ নয়। যদি 114 জন শহীদ হয়ে থাকে তাহলে শহীদ রানা শুয়ে আছে গাছের নিচে 9 জন সহ। রানার পাশে যে একটি হিসাবের সংখ্যা রয়েছে 116, তাহলে 116 জায়গাতে আবার 114 কিভাবে আসে? এইভাবে মতামত করে মরান্তরে বিভিন্ন ভুল রয়েছে। গণকবরে বেওয়ারিশ লাশের সংখ্যা এখনো পরিপূর্ণ আমরা শহীদের সংখ্যা নির্ণয় করা সম্ভব হয় নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আর সেই ব্যর্থতার জন্য আমি আজকেও এখানে দাঁড়িয়ে বলি, 1 জুলাইও বলে গিয়েছি, এইটার জন্য কাল কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন আমাদের সেই সকলের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সবাই জুলাই যোদ্ধা, সকল জুলাই পরিবার, সকল জুলাই সৈনিকদের পক্ষ থেকে আমরা স্যারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। আসিফ নজরুল সাহেব কি করলেন? তার এই ব্যর্থতার দায়ভার আমি যদি তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধরাইয়া না নেন, কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন ডক্টর আসিফ নজরুল। শহীদের সংখ্যা নির্ণয় না করার কারণে এটার জন্য আসিফ নজরুল দায়ী। পরিশেষে দ্বিতীয় কথা, যাদের বিনিময়ে আমরা এই অর্জন পেলাম, আমি গতবারও বলেছি, এবারও বলেছি, গতকালকে বলেছি, তাদের কবর জিয়ারতের মাধ্যমে রাষ্ট্রীয় থেকে শুরু করে সামাজিক অন্যান্য কর্মসূচি যেন রায়ের বাজার বদ্ধভূমি থেকে শুরু করা হয় 24শে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই দিবসটা। তা এই যে বেওয়ারিশলা, এখানে তো আমারও তো ব্লাডের কেউ থাকতে পারে, সরকারেরও তো ব্লাডের কেউ থাকতে পারে, হাবিব ভাই যে উনার তো পরিবারের লোক থাকতে পারে। আমরা কি জানি এখানে কারা রয়েছে? তাহলে কেন তাদেরকে পিছনে ফেলে আমরা রাষ্ট্রীয় এই কর্মসূচি, ফুল দেওয়া কর্মসূচি আমরা কেন এটা করব? সবকিছুই আপনারা করেন, আমাদের বাধা নেই, আপনার মানা নেই, কিন্তু তাদের কবরের জিয়ারতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আপনারা রাষ্ট্রীয় সব কর্মসূচিটি আপনারা পালন করুন। যেহেতু এবার চলে গেছে, এখানে আমাদের বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন, সরকারের একজন ঊর্ধ্বতন হিসেবে আমরা দল বিএনপির পক্ষ থেকে আমরা আজকে তার কাছে আমাদের এই দাবিটি জানাই, সবার কাছে এই মেসেজটা জানাই, জুলাই গণকবর এই রায়ের বাজার বদ্ধভূমি থেকে যেন আগামী 5ই আগস্ট 36শে জুলাই তৃতীয় বর্ষ অনুষ্ঠান যেন এইখান থেকে কবর জিয়ারত শ্রদ্ধার মাধ্যমে যেন শুরু করা হয়। এইটাই সকলের কাছে আমাদের আজকে এখান থেকে দাঁড়িয়ে হাবিব ভাইয়ের নেতৃত্বে আমি এই মেসেজ জানাচ্ছি সকলের কাছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।